নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ভুলটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি বেনারস। চলুন তাহলে সেখানে যাওয়া যাক। আমরা অযোধ্যা থেকে বেনারস গেছি, সেখান থেকে প্রায় 5 ঘন্টার মতো রাস্তা। তো সেখানে গিয়ে আমরা ভারত সেবা আশ্রমে ছিলাম, সেখানে ব্যাগপত্র রেখে দিয়ে আমরা এবার যাচ্ছি স্নান করার উদ্দেশ্যে। আমরা দশাশ্রমের ঘাটে স্নান করেছি। এটা হচ্ছে দশাশ্রমের ঘাট। একটু চারিদিকটা শুধু দেখুন, কি সুন্দর জায়গাটা। দেখে মনে হচ্ছে যে এখানে সারাদিন বসে থাকি। খুব সুন্দর মনোরম একটা জায়গা। তো এখানে আমরা স্নান করেছি, করে কাশী বিশ্বনাথ মন্দিরে গেছি। কাশী বিশ্বনাথ মন্দিরে তো মোবাইল নিয়ে ঢোকার অ্যালাউ নেই, তাই সেখানকার ভিডিও করতে পারিনি। তো সেখানে স্নান করে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে বিকালবেলা আমরা গেছিলাম কেদারঘাট। এটা হচ্ছে কেদারঘাট। কেদারঘাটের পাশে রাজা হরিশ্চন্দ্র ঘাট, সেখানে অনেক চিতা জ্বলছে। তো আমরা সন্ধ্যাবেলা গেছি যে ওখানে আমরা ঘাটে নৌকাতে ঘুরবো বলে, কিন্তু সেদিন এতটাই হাওয়া ছিল যে আমরা নৌকাতে ঘুরতে পারিনি। যাই হোক, একটু মনটা খারাপ হয়েছিল। দিয়ে ওখানে সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স খেয়েছি, খেয়ে নিয়ে এবার আমরা ওখানে ওয়েট করছিলাম সন্ধ্যা আরতির জন্য। সেখানে প্রত্যেকটা ঘাটে সন্ধ্যা আরতি হয়, সবথেকে বড় করে হয় আমি যতদূর জানি দশাশ্বমেধ ঘাট। তো আমরা সেই ঘাটে সন্ধ্যাবেলা যাইনি, আমরা কেদার ঘাটেই সন্ধ্যাবেলাতে ছিলাম। এই যে এখানে দেখুন অনেক লোকজন জড়ো হয়েছে, এই যে সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে। এখানে এই যে সন্ধ্যাবেলা আপনারা হয়তো বুঝতে পারছেন যে এতটাই হাওয়ার মধ্যেও ওখানে আরতি হয়। হাওয়া বৃষ্টি 12 মাস এখানে যাই হোক না কেন ওয়েদার, আরতি হবেই। সকাল সন্ধ্যা আরতি হয়। এই যে আরতি হচ্ছে, আমরা এখানে আরতি দেখে নিয়ে এখানে 6:30 থেকে 7টার মধ্যে আরতিটা শুরু হয়ে গেছিলো। তো আরতি দেখে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে তারপরে আমরা বেরিয়ে গিয়ে আবার দশাশ্রমের ঘাটের ওখানে গেছিলাম। এইখানে সন্ধ্যাবেলা করে মার্কেট বসে, সেখানে কিছু টুকটাক কেনাকাটা করে তারপরে রাত্রে আমরা রুমে ফিরে গেছিলাম। এই জায়গাটা সন্ধ্যাবেলা বিশাল জমজমাট জায়গা। এদিকে কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার রাস্তা, এদিকে সোজা যাচ্ছে দশাশ্রমের ঘাটের দিকে। তো এই জায়গাটা সন্ধ্যাবেলা প্রচুর ভিড় থাকে, অনেক দোকান আছে, আপনারা গেলে এখানে মার্কেটিং করতে পারেন। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি কয়েকটি মন্দির দর্শনের জন্য, সাইট সিন ঘোরার জন্য। সেখানে টোটো করে আমরা সাইট সিন ঘুরেছি। তো ওখানে কয়েকটা মন্দির, 4-5টা মন্দির আমাদেরকে দেখিয়েছে। তার মধ্যে এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। খুব সুন্দর এখানকার মন্দিরগুলো দেখতে, খুবই ভালো। আপনারা কে কে গেছেন বেনারস আমাকে অবশ্যই জানাবেন, এবং যারা যাননি তারা অবশ্যই যাবেন। এটি আরেকটি মন্দির, এটা তুলসী মানস মন্দির। এটা ভিতরটা খুব সুন্দর মন্দিরটা, আর চারিদিকে এত সবুজ গাছপালা, শান্ত স্নিগ্ধ পরিবেশ, একদম পরিষ্কার, খুব সুন্দর জায়গাটা। আর এটা হচ্ছে আরেকটি ত্রিদেব মন্দির। এই মন্দিরটা ভেতরে চলুন, নিয়ে যায় আপনাদেরকে। খুবই সুন্দর, ভেতরটা দেখে মন মুগ্ধকর পরিবেশ ভেতরে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এই যে ভেতরটা দেখুন, চারিদিকে লোকজন আছে, সবাই কথা বলছে, কিন্তু একদম শান্ত পরিবেশ। এই যে ঠাকুর দর্শন করে নিন, আমার সাথে আপনারাও এখানে ঠাকুর দর্শন করে নিন। খুব সুন্দর জায়গা। এই যে এখানে পুঁতি দিয়ে কাজ করা হয়েছে, ডেকোরেশনটা খুব সুন্দর। খুবই ভালো লেগেছে আমাকে বেনারস। আমরা যত জায়গায় ঘুরেছি তার থেকেও বেনারসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর তার থেকে বেশি ভালো লেগেছে আমার এই মন্দিরটা। ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর, মানে না চোখে দেখলে বোঝা যাবে না। যাই হোক, আমরা এখানে ঘুরে নিয়ে আর একটা
বজরংবলী মন্দির ছিল, এই মন্দিরেও গেছিলাম, কিন্তু এই মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে অ্যালাউ নেই বলে আমরা ভেতরে ছবি দেখতে পারিনি, তাই বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটার পরে আমরা গেছিলাম আরেকটি শিব মন্দিরে। এই মন্দিরটাও বহুত পুরাতন মন্দির, সংস্কারের কিছু কাজ হচ্ছিল। তো চলুন তাহলে ভেতরে। এই যে ভিতরে শিব ঠাকুরের মন্দির আছে, এখানে শৃঙ্গার করা হয়েছে শিব ঠাকুরকে। তারপরে সেখান থেকে আমরা চলে গেছিলাম শাড়ির গোডাউনে, কয়েকটা বেনারসি শাড়ি, বেনারসে গেলে তো বেনারসি শাড়ি নিতেই হবে, সেখানেও নিয়ে তারপরে আমাদের বিকেলের ট্রেন ছিল, আমরা চলে এসেছিলাম স্টেশনে। আজকের মতো এইটুকুই। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর তাহলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসছি, টাটা।